জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডে 90% নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের বিশেষভাবে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অফিসে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই কৃতী পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ শুভেচ্ছা ও শুভকামনা তথা সংবর্ধনা প্রদান করা হয়। সেরূপ জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে এলাকার কৃতী 2025 মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়। জঙ্গিপুর জেলা পুলিশের অধীনে থাকা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। 90% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের প্রত্যেকেই সম্বর্ধিত করা হয়। এদিন 116 জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। এখানে উপস্থিত আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এডিশনাল এসপি জোনাল, এসডিপিও জঙ্গিপুর, এসডিপিও ফারাক্কা, ডিএসপি ট্রাফিক আর পুরো টিম, আমাদের পুরো জঙ্গিপুর পুলিশ জেলা আপনাদের সবাইকে এই ফেলিসিটেশন সেরেমনিতে আপনাদেরকে ডাকা হয়েছে, যার মধ্যে প্রায় 125 থেকে প্লাস বাচ্চারা এসছেন। ওদেরকে বেসিক্যালি এজেন্ডাটা আমার ছিল কি আমি ওদেরকে এখানে ডেকে আমাদের কি গাইডেন্স বা কিভাবে ওদেরকে মোটিভেশন করার জন্য কিছু বার্তা দেব। ওর মধ্যে এসডিও ম্যাডাম খুবই ভালোভাবে এখানে বলেছেন, যা উনি পয়েন্ট বেসিক্যালি 3-4টে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। ওটা কিন্তু আমাদেরকে জীবনে পুরো জ্ঞাপন করতে হবে। প্রথম পয়েন্ট যেটা মন দিয়ে আমাদেরকে শোনা, এই যে আমাদের ফার্স্ট স্টেপিং স্টোন আছে, ক্লাস 10 পাস করবে, এরপরে কি হবে, এর কাউন্সিলিংটা খুবই দরকার। অনেকখানে মা বাবার আছে খুবই প্রাউড ডে আছে আপনাদের, খুবই গর্ব দিন যে আজকে এরকম আপনাদের বাচ্চা, আপনাদের যে ওয়ার্ড আছে ওটা এরকম করতে পেরেছে। আজকে এইভাবে পারফরমেন্স নিয়েছে, 90% অ্যাবাভ পারফরমেন্স নিয়ে এসছে। এরপরে কিন্তু দিশা দেখানোর কাজ আর সাপোর্ট, একটা ব্যাক সাপোর্ট কিন্তু দেওয়ার কাজটা ইম্পর্টেন্ট আপনাদের আছে। ওই গোলটা অবশ্যই দেবেন। আমি দৃঢ় বিশ্বাস করছি নিজে থেকে কি আপনার যে বাচ্চা আছে ও আমাদের ফিউচার জেনারেশন, আমাদের যে ভারতের যে একটা লাইট আছে, ব্রাইট লাইট, যে সামনে আমাদের ফিউচার আছে, ওরা সামনে আরো এগিয়ে নিয়ে আরো ডেভেলপ করে নিয়ে চলে যাবে। এই আপনাদেরকে প্যাসেজ দিতে হবে, ওই সাপোর্ট সিস্টেমটা রাখতে হবে আপনাদেরকে। সেকেন্ড যেটা পয়েন্ট আছে আমার বলা, আপনাদের সবাই বাবা মাকে এই মুভমেন্টটাকে আপনারা ছাড়বেন না। বাচ্চাদেরকে যা সাপোর্ট সিস্টেম আমরা অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে দিচ্ছি, এই কাউন্সিলিং ভাবে, মোটিভেশন করার ভাবে, আপনাদের থেকে এই পাওনাটা রইল। আমরা যে মোটিভেট করছি, যা ডিসিপ্লিনের ব্যাপারটা বলা হচ্ছে আপনাদের এখানে যারা উপস্থিত আছে, ওই ইম্পর্টেন্ট জিনিস ডিসিপ্লিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। আমি বাচ্চাদেরকে বলবো এই ডিসিপ্লিনটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা তোমাদেরকে আগে নিয়ে যাবে। আজকে আমি ক্লাস 10-12 পাস হয়ে গেলাম, তারপরে কি করব, কিভাবে আমি আগে নেক্সট পড়াশোনা করব, কিভাবে আমরা এগোবো, এটা অ্যাপ্লিকেশনের মধ্যেই এমডিআই বলে একটা ইনস্টিটিউট আছে, জানে কেউ? ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, শুনেছো? কোথায় আছে বলো, কি করে ওরা? ওটা যদি তোমরা জানতে, that you would have googled it, যে এমডিআই হচ্ছে ইন্ডিয়ার একটা টপ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিজনেস। ওটার মেইন ব্রাঞ্চ হচ্ছে গুরুগ্রামে, নিয়ার দিল্লি। এইখানে ওটার একটা আলাদা ব্রাঞ্চ আছে। ওটা তোমরা কতজন জানতো বা কতজন জানে যে এখানে আমাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটিরও একটা ব্রাঞ্চ আছে? জানো? তো ওখানে এডমিশন নেওয়ার জন্য কারো চেষ্টা আছে বা কারো প্ল্যান আছে? কারণ ওখানে এমডিএম এডমিশন তো পাবেন না, একটা এন্ট্রান্স এক্সাম নিতে হবে, which is a national level competitive exam। তার জন্য কি কেউ ভেবেছে যে আমি হয়তো
ভালো করে 2 মাস পরিশ্রম করে এক্সামটাকে ক্র্যাক করতে পারি, ওখানে এলএলবি করতে পারবে, ওখানে বিবিএ করতে পারবে, বিকম করতে পারবে।